যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষিয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষতান্ত্রিক বিমল মুখার্জি। তো দেখুন, আজও আমি আপনাদের সামনে যে হাজির হয়েছি, তো যে কোনো একটা টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেই আলোচনার ভিত্তিটা কিন্তু অনেক শক্ত। যেটার আমি বলতে চাইছি যে ধরুন, একটা জন্ম থেকে একটা ছেলে বা একটা মেয়ে জাতক বা জাতিকার, সেক্ষেত্রে ধরুন তিনখানা পার্ট থাকে। একটা শিক্ষা জগৎ, শিক্ষার ব্যাপার, দ্বিতীয় হচ্ছে কর্মের ব্যাপার, তৃতীয় হচ্ছে বিবাহের ব্যাপার। তো এই তিনটে পার্টের জন্য প্রত্যেকটা পার্ট খুবই অবশ্যম্ভব একটা প্রয়োজন আছে, যে জন্মকুষ্টি বিচার। তো এই যে বিচার ধরুন, আপনার যে জন্মকুষ্ঠিতে ইয়েতে যদি কোনো রকম কুপ্রভাব থাকে, সেক্ষেত্রে শিক্ষার সময় আপনার প্রবলেম হলো। আপনি সারাদিন লেখাপড়া করে, আপনার ছেলে বা মেয়েরা সারাদিন লেখাপড়া করছে, কিন্তু লেখাপড়া করার পরও কিন্তু সঠিক ফল পাওয়া যাচ্ছে না, পরীক্ষায় সঠিক ফল পাওয়া যাচ্ছে না। এটা তো একটা পার্ট গেল, লেখাপড়ার পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যখন কর্মের ব্যাপার। দেখবেন অনেক ছেলেরা আছে বা অনেক মেয়েরা আছে, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা ঠিক ওই যে তাদের যোগ্যতা অনুযায়ী তারা কর্ম পাচ্ছে না। আবার দেখে থাকবেন, যারা হয়তো ভালো কর্ম পাচ্ছে, তারা কিন্তু দেখে থাকবেন আপনার কিন্তু ওই কোনো রকমভাবে হয়তো শিক্ষাগত যোগ্যতাটা পার করে উঠেছে, তারপরেই ভালো একটা কর্মে যোগদান করলো, কর্ম পেল। তো সেক্ষেত্রে কিন্তু এই আপনার এই গ্রহগত কুপ্রভাবের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। যারা ভালো লেখাপড়া থাকা সত্ত্বেও যারা চাকরি পাচ্ছেন না, বা চাকরির জন্য চেষ্টা করছেন না, চেষ্টা করেও নানা রকমভাবে হতাশায় ভুগছেন, তাদের জন্য বলছি যে আপনাদের এই যে লেখাপড়া এবং এই যে কর্মের ব্যাপারে এই যে দুটো পার্টকেই কিন্তু আপনার যে জন্মের যে কুণ্ডলী আছে, সেই জন্মকুণ্ডলীকে বিচার করলে আপনার যদি কুপ্রভাব থাকে, সেই কুপ্রভাবটাকে যদি প্রতিকার করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ব্যাপারটা আছে, যে ব্যাপারটা আপনাদের আমি বলছি, যে এই যে কর্মের ব্যাপারে যেটা অবসাদগ্রস্ত হয়, বা কর্ম পাচ্ছেন না, বা কর্মে পদোন্নতি নেই, বা শিক্ষাক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কর্ম পাচ্ছেন না, এই জিনিসগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে বিবাহের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। বিবাহের ক্ষেত্রেও যদি আপনার ঠিক টাইম মতো আপনার বিবাহ হচ্ছে না, ঠিক আছে, তখনই কিন্তু আপনার এই জন্মকুষ্টি বিচার করে প্রতিকার করার একটু চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার এই বিবাহের ক্ষেত্রে যে বাধা, ধরুন আপনার একদম বা মাঙ্গলিক আছে কিনা, বা মাঙ্গলিক আছে কিনা, কালসর্প আছে, নানা রকমের যে দোষ আছে, ত্রুটি আছে, যার জন্য বিবাহে বাধা হয়, বিষ যোগ আছে কিনা, ঠিক আছে, অঙ্গারক যোগ আছে কিনা, এই যে এতগুলো যোগ, এতগুলো দোষ, এর মধ্যে কোনটা যদি আপনার জন্মক্ষেত্রে থাকে, জন্মকুণ্ডলিতে, সেটাকে বিচার করলে কিন্তু আপনি, প্রতিকার করলে কিন্তু আপনি সুরাহা পাচ্ছেন। তো আমার বক্তব্য হচ্ছে এটাই, যে এই তিনটে পার্ট জীবনের খুব বিশেষ পার্ট। এই তিনটে পার্টকে যদি আমরা তিনটে পার্টে তিনবার যদি আমরা আমাদের কুষ্টিটাকে, আমাদের বিচারটাকে আমাদের করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ফলপ্রসূ লাভ করতে পারি। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এটা কিন্তু, একটু লাইনে থাকবেন। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি হাওড়া থেকে সায়ন দাস বলছি। হাওড়া থেকে সায়ন দাস বলছেন? হ্যাঁ, কি ব্যাপারে জানতে চাইছেন বলুন। আমার জীবনের জীবন জানতে চাই। কি ব্যাপারে? কর্মজীবন। হ্যাঁ, তো আপনার জন্ম ডেটটা বলুন, বা বার্থ ডেটটা। হ্যাঁ, 8 জানুয়ারি 2002। 8 জানুয়ারি 2002। হ্যাঁ, সময় হচ্ছে সকাল 8:35। সময় সকাল 8:35। জন্ম কি হাওড়াতেই? হ্যাঁ, হাওড়া। আচ্ছা, এবার আমি দেখছি আপনি বলতে চাচ্ছি আমার প্রোগ্রাম আপনি দেখেন? হ্যাঁ, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে। ভালো লাগে? তো এর আগে আপনি আমার প্রোগ্রাম থেকে ফোন করেছিলেন কি একবারও? হ্যাঁ হ্যাঁ, একবার করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি যে বিষয়টা নিয়ে জানতে চাইছেন,
প্রথম কথাই বলি, আপনি কি এর আগে কাউকে দেখিয়েছেন? আপনার আপনার মানে জন্মইয়ে কাউকে দেখিয়েছেন কি? না না দেখাই। দেখাননি? তাহলে আপনি হ্যাঁ। আপনার রাশি আর লগ্ন জানেন তার মানে, নাকি? রাশিটা ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, আপনার রাশি হচ্ছে সিংহ আর লগ্ন হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যে বিষয়ে জানতে চাইছেন তার আগেই আমি আপনাকে বলি, আপনি কিন্তু টোটাল আপনার যে ছকটা পাচ্ছি, তাতে কিন্তু আপনি সাপির যোগে আপনি আছেন। আপনার একটা মানে যে দোষটা আছে সেটার নাম হচ্ছে সাপির যোগ, ঠিক ঠিক আছে? এই দোষটা আছে বলে কিন্তু আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা আপনি আহ, ইয়ে করছেন, সাফার করছেন, ঠিক আছে? এটা থেকে বেরোতে গেলে আপনি একটু কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা কোনো জ্যোতিষীকে আপনি আপনার জন্মকুণ্ডলীটা দেখিয়ে আপনি প্রতিকার করিয়ে নিন, ঠিক আছে? আর যদি মনে করেন আপনি আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আপনি রাত্রিবেলা 9টার সময় এই যে নাম্বারগুলো যাচ্ছে, দুটো নাম্বার দেখুন আমার স্কলে আছে, টিভি স্কলে। এই দুটো নাম্বারের যে কোনো একটাতে 9টা থেকে 10টার মধ্যে যে কোনো দিন ফোন করলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, ঠিক আছে? ঠিক আপনি, আছে, ঠিক হ্যাঁ, আছে, আপনি যে কোনো আমাকে ছাড়াও আপনি যে কোনো জ্যোতিষীর সঙ্গে কথা বলতে পারেন, ঠিক আছে? আপনি ঠিক দেখিয়ে আছে। নিন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ, যে বিষয় নিয়ে বলছিলাম, তো আজকে আমি এই যে একটা ছোট্ট টোটকা বলবো, যে টোটকাটার মাধ্যমে আপনি আপনার এই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো থেকে আপনি বেরোতে পারবেন। প্রবলেমটা হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে এই 3টে পার্টে আপনার যে প্রবলেম। আপনি লেখাপড়ার ক্ষেত্রে আপনার প্রবলেম, আপনার কর্মক্ষেত্রে প্রবলেম, আপনার বিবাহের ক্ষেত্রে প্রবলেম। এই 3টে প্রবলেম যার হচ্ছে তাদের জন্য যেটা আমি আপনাদের একটা ছোট্ট টোটকা বলবো, সেই টোটকাটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু, টোটকা ঠিক বলবো না, এই টোটকাটা আপনি মানে জীবনে যদি ভালোভাবে এটাকে ফলপ্রসূ করা যায়, মানে মেনে চলা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই এই যে 3টে গাঁট, এই 3টে গাঁটের থেকে আমরা পেরিয়ে উঠতে পারি। প্রথম কথা বলবো যে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে, আপনারা যারা লেখাপড়া করছেন বা যারা চাকরি পাওয়ার জন্য আছেন, যারা চাকরি মানে ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরিতে জন্য কোনো অ্যাপ্লাই করছেন বা চাকরি পেয়েছেন, অত কোনো রকমভাবে তার পদোন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ঘুম থেকে উঠে আপনি একটি মন্ত্র, ওম নমো ভগবতে নমো, ওম নমো ভগবতে নমো, এই মন্ত্রটা 11বার বলুন, 11বার প্রতিদিন বলুন। এবং যতক্ষণ না আপনার এই যে কর্মের ব্যাপার বা এই যে পরীক্ষার ভালো রেজাল্টের ব্যাপারটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে, ততক্ষণ এই ক্রিয়াটি করে যান। দেখুন আপনি কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি এর ফল পেয়ে যাবেন। একদম এটা একদম 100% পরীক্ষিত। আপনি ওম নমো ভগবতে নমো, এই মন্ত্রটা আপনি ঘুম থেকে ওঠার পর 11বার বলুন। তারপর আপনি আপনার যে কোনো কর্ম শুরু করুন, ঠিক আছে? সে লেখাপড়া করুন বা আপনি কর্মে যান বা আপনি যে কোনো বিষয়ে কাজে যান, এই মন্ত্রটা বলার পর, 11বার বলার পর আপনি সমস্ত কর্মে যান। দেখুন আপনার যে কোনো কর্মে বাধা যেগুলো আছে, বা আপনি আপনার লেখাপড়ায় বাধা আসছে, বা আপনি লেখাপড়া করছেন, আপনি দেখছেন যে আপনার প্রবলেম, লেখাপড়া করার পরও আপনি ফলপ্রসূ হচ্ছেন না, আপনি ভালো রেজাল্ট করতে পারছেন না, অবশ্যই আপনি এই প্রোগ্রামটা, এই মন্ত্রটা করলে আপনি কিন্তু ফলপ্রসূ পাবেন। আজকে একদমই সময় খুবই অল্প, ঠিক আছে? আপনারা যদি মনে করেন আমাকে ফোনে কথা বলবেন, সেক্ষেত্রে এই স্কলেতে, টিভি স্কলে দেখুন দুখানা নাম্বার আছে, দুখানা নাম্বারের মধ্যে যে কোনো একখানা নাম্বারে ফোন করলেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। আর একটা কথা হচ্ছে, প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আমি ফ্রি প্রেডিকশন করি, যেটা যে কোনো একটি বিষয়ে আপনি প্রতিকার যদি মানে আপনি প্রতিকার জানতে চান, সেক্ষেত্রে আপনি এতে ফোন করতে পারেন। ফোন করলে কিন্তু কোনো পয়সা লাগে না, একদম ফ্রি প্রেডিকশন। আপনারা ফোন করতে থাকুন এবং আপনারা প্রতিকার করতে থাকুন, ঠিক আছে? আজকে একদম সময় শেষের দিকে, সময়
যদি থাকতো আরও কিছু এ নিয়ে বলা যেত, কিন্তু সময় একদম শেষের দিকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।